হ্যালো এভরিওয়ান, ঘুরতে ঘুরতে চলতে চলতে আজকে চলে আসছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। সবচাইতে সুন্দর একটা বিশ্ববিদ্যালয়, চারদিকে সবুজে ঘেরা আর খাড়া খাড়া পাহাড়, মাঝখানে রাস্তা। আমাদের সবচাইতে সুন্দর আর সবচাইতে বড় একটা বিশ্ববিদ্যালয় হচ্ছে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। সো আজকের এই ছোট্ট ব্লগে থাকবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অল্প কিছু স্মৃতি, যেগুলো আমি কাটিয়ে আসছি কিছুদিন আগে, যেখানে গিয়েছিলাম আমরা সময় কাটানোর জন্য। সো এই নিয়ে হচ্ছে আজকের আমার এই ছোট্ট ব্লগটি। চলুন তাহলে শুরু করি। সো অল্প কিছু সময়ের জন্য যেহেতু গেছিলাম, সে কারণে হচ্ছে পুরো বিশ্ববিদ্যালয়টা আসলে ঘুরে দেখার সুযোগ নাই। আর যেহেতু বাইক ছিল, এই কারণে আমরা হয়তো অল্প কিছু খাবার দিতে পারছি। আর এটা যেহেতু একটা শিক্ষা প্রতিষ্ঠান, এই শিক্ষা প্রতিষ্ঠানে আসলে সব কিছু প্রতিবন্ধকতা থাকে, সব জায়গায় আসলে আমরা বিচরণ করতে পারি না, এইরকম আর কি। সো আমরা শুরুতে গেছিলাম আলাউল হলে, যেখানে আমাদের কলিগ সাজ্জাদ ভাই ছিল। উনি যেহেতু ইউনিভার্সিটির স্টুডেন্ট, সো ওনার স্মৃতিগেরা যে হলটা ছিল ওইখানে আমরা ফার্স্টে ইন করছি। আর যেহেতু উনি ছিল, আর ওইখানটায় আমরা দুপুরে লাঞ্চ হলে করছি। অনেক দিন পর আসলে এরকম সুযোগ হয়ে ওঠে না। সো যেহেতু প্রায় 3টা সাড়ে 3টা এরকম একদম শেষের দিকে আমরা লাঞ্চটা করলাম। লাঞ্চটা করে আসলে চিন্তাভাবনা ছিল আমরা পুরো বিশ্ববিদ্যালয়টা দেখব, মানে যে যে জায়গাগুলো আসলে দেখা যায়। সো ঘুরতে ঘুরতে চলে আসলাম সমাজবিজ্ঞান অনুষদ। সেখানে দেখে একটা প্রোগ্রাম হচ্ছে, প্রোগ্রামটা আপনারা দেখেন কি হচ্ছে। সো কিছুক্ষণ প্রোগ্রামটা এনজয় করছি। এনজয় করার পরে আসলে আমাদের সাথে যিনি ছিল সাজ্জাদ ভাই, আমার কলিগ, ওনার সাথে সমাজবিজ্ঞান অনুষদটা আমরা ঘুরে দেখতেছি। আসলে সবগুলো অনুষদই সুন্দর, তার মধ্যে আমরা যেহেতু ফার্স্টে সমাজবিজ্ঞানে গেছি, ওইখানটা অনেক কিছু সুন্দর, সব কিছু দেখলাম, ছবি তুললাম। আসলে মজার অনেক কিছু স্মৃতি এখানে থেকে যায়। অনেকবার গেছি, তারপরও বারবার যেতে ইচ্ছে হয় সবগুলো দেখার জন্য, এনজয় করার জন্য। সো সমাজবিজ্ঞান অনুষদটা আমরা ক্রস করেই আমরা চলে যাচ্ছি এখন বিবিএ ফ্যাকাল্টির ওদিক দিয়ে। আর বিবিএ ফ্যাকাল্টি হচ্ছে সবচেয়ে সুন্দর আমার মতে। আমি এর আগে গেছিলাম, ওইটা ঘুরে দেখছিলাম। অনেক সুন্দর একটা ফ্যাকাল্টি হচ্ছে বিবিএ ফ্যাকাল্টিটা। এটা আসলে ভিতরেরটা অনেক বেশি সুন্দর গোছানো। আর সবগুলো ফ্যাকাল্টি আর হল আমরা যেহেতু একদম শেষের দিকে, সন্ধ্যা পরন্ত বিকেল এরকম, তো আমরা হল ঘুরে দেখতেছি, যেদিকে যাচ্ছি মানে সব কিছু ঘুরে দেখার চিন্তা ভাবনা করতেছিলাম আর কি, মানে যাতে সব কিছু কাভার করা যায় এই ছোট্ট মানে অল্প সময়ের মধ্যে। সো একদম মানে শেষের দিকে আমরা সব কিছু ঘুরে নতুন হলগুলো যেগুলো রেডি হচ্ছে, যেগুলো আগামী অল্প কিছুদিনের মধ্যে চালু করবে, এগুলো দেখলাম। শেষমেশ সন্ধ্যার দিকে আমরা বহুল আকাঙ্ক্ষিত যে শাটল ট্রেনটা আছে ওইটাও আমরা দেখতে পেলাম। আসলে আমরা এত বেশি সময় নিয়ে ফেলছিলাম, এটা প্রায় 8টা-9টার দিকে চলে আসছে। সো আমরা চিন্তা করলাম ওইটাও দেখে আসি, যার কারণে এটা একটা কি ঐতিহ্য। কোনো বিশ্ববিদ্যালয়ে কিন্তু এরকম ট্রেন সার্ভিস নাই, শুধুমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছে। সো আমরাও এটাও কিন্তু একটা মানে এনজয় করে আসলাম। এখানে স্টুডেন্ট যারা আছে আর বাইরে থেকে অনেকজন ঘুরতে গেছে, এরাও কিন্তু এনজয় করে, এরা যায় আসে। স্টুডেন্টরা বাইরে থেকে মানে টিউশন করতে আসে, আবার অন্যান্য কাজেও আসে চট্টগ্রাম শহরে। সো এরাও কিন্তু আপ ডাউন করে, আর ছুটির দিনেও হোক, খোলার দিনেও হোক, এটা কিন্তু চলতে থাকে সবসময়। সো এই ছোট্ট ব্লগটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আশেপাশে কেউ থাকলে, স্টুডেন্ট থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি নেক্সটে আবার যাওয়ার চিন্তা ভাবনা আছে। ধন্যবাদ সবাইকে।